মিডিয়াতে কাজ করতে আসলে তো এরকম কথা বলা যাবে না। সবসময় মনে রাখতে হবে দ্বিধা লজ্জা ভয় তিনটা কোনো অভিনেতা অভিনেত্রীর জন্য নয়। আচ্ছা বলো তো, শুটিং এর সময় অভিনয় শিল্পীদের কি কাজ? এটা তো খুবই সহজ, শুটিং করা। ভাইজান এই যে আপনারে কইছিলাম কথাটা যে অতীব জরুরি সিকিউরিটি, আপনারা তো ওই সময় খুইলা কই নাই। আসলে কি এই জামাটা আমি এক লন্ডনের থেকে ভাড়া করে নিছিলাম। কিছু হয়েছে নাকি? আপনি কিছু জানেন না? না কি হয়েছে ভাই? চাচা কি বিয়ে টিয়ে করে নিয়ে আসছে নাকি? সেখানের অর্ধেকটা যদি আপনি ইনডোরে করেন তাহলে কি পাবলিক খাবে? এই আপনার সেটা মনে বাজেটের চিন্তা করছো, বাজেটটা হাতের থেকে শেষ হয়ে গেছে। এইবার ঠিক আছে, তুমি যেটা করবা ঘুমটা দেওয়া থেকেই ক্লোজে একটা রাইট পেন থেকে লেফট পেন, তারপর টিপ ডাউন। ঠিক আছে, যাবো? ওকে, গো টেক 5 4 3 2 1 0 অ্যাকশন। যদি আরে আরামিন চাচা, আপনি একদম পুরো তোমার হিরোর মতো লাগতেছে আপনারে। আপনিও আসছেন? এ প্রোডাকশন একটা চেয়ার দাও, রাইটার সাহেবের বসার ব্যবস্থা করো। না না না, চেয়ার লাগবে না। আমি আসছি শুটিং দেখার জন্য। আল্লাহ জোরে করলো তো এই জন্য আসলাম। আর আমি তাড়াতাড়ি দেখতে পারবো। শুটিং দেখতে আসছেন? শুটিং তো শেষ হয়ে গেছে। শেষ মানে? শেষ শুটিং। আলামিন চাচা? কামাল ভাই, আপনি আমার এটা কি শুনাইলেন? আপনি আমার এত বড় বড় আশা দিয়েছেন, বুক বইরা স্বপ্ন দিয়েছেন, আমার মিউজিক ভিডিও মডেল বানাইবেন, আপনি কইতেছেন শুটিং শেষ। ভাইজান ভাইজান আমি অন্য মাইজের মুখ দিয়ে আমু কেমনে ভাইজান? আপনি না ভাইজান, আমি সব করতেছি। আমি কি বুঝুন ভাইজান, আমি আপনার বুঝাইতেছি। মানে শুটিং। এই এই প্রোডাকশন, তোমরা এখানে থাকো একটু, একটা মিনিট আমি একটু আলামিন স্যারের সাথে প্রাইভেটলি কথা বলতেছি। চলেন 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 চলেন, আসলে চলেন না যাই। আরে চলেন চলেন চলেন, আমি আপনার সাথে প্রাইভেটলি আসেন না। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভালো। আমি তো ঠিক আপনাকে চিনতে পারলাম। ভাইজান কি কয়, আপনি আমার চিনেন নাই ভাইজান? আমি ওই যে মিজান বসের অ্যাসিস্ট্যান্ট, বাবুল আমার নাম। ও ওই খারাপ লোকের অ্যাসিস্ট্যান্ট আপনি? আপনি অনেক খারাপ লোক, বুঝছেন ভাইজান উনি খারাপ হইতে পারে, কারণ আমি তো খারাপ না ভাইজান। শোনেন, একজন খারাপ লোক হইলে যে আরেকজন খারাপ হবে তা তো না। না না, আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন। ধরেন ভাইজান আপনার আমি অনেক খুশি ভাইজান, কারণ ওই দিনকের ব্যবহারে আমি অনেক দুঃখিত ভাইজান। আমি যে বুকে একটা ব্যথা নিয়ে আমি যে ঘুরতেছি, কারণ আমি ওনার সাথে খারাপ ব্যবহার করছি, কারণ এইটাতে আমার কোনো দোষ না ভাইজান। কারণ আপনি একটা চিন্তা করেন, আমি যদি আপনার কাছে থাকি, আপনি আমার যেভাবে চালাবেন আমার তো ওইভাবেই চলতে হবে, তাই না ভাইজান? তো আমার ভাইজান ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন ভাইজান। আপনার মুখের দিক তাকালে বোঝা যায় ভাইজান আপনি কত ভদ্র, আপনি কত ভালো, কত নর্ম, কত ভালো ঘরের লোক আপনি ভাইজান। কারণ ওই দিনকার ব্যবহারে আমি ভাইজান অনেক দুঃখিত ভাইজান। ভাইজান ক্ষমা হচ্ছে মহতের লক্ষণ ভাইজান। আপনি যদি একটু চেষ্টা করেন ভাইজান, একটু সামান্য একটু চেষ্টা করলে আপনি আমার ক্ষমা করে দিতে পারেন ভাইজান। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আপনি আর কিছু বলবেন? ভাইজান আপনি আমার একটা উপকার করেন ভাইজান, কারণ আমি ওই মিজানের সাথে আর থাকতে চাই না। কেন? কারণ হচ্ছে কি, উনি হচ্ছে প্রচুর পরিমাণের খারাপ মানুষ। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা খারাপ মানুষের লগে থাকতে থাকতে আর একটা ভালো মানুষ কিন্তু খারাপ হয়ে যাবে। পরে দেখা যায় একটা সময় আমি নিজেও খারাপ হয়ে গেছি। তো আপনি আমার একটু উপকার করেন, কারণ আপনি চাইলে পারবেন ভাইজান। আপনি আমার একটা কাজের ব্যবস্থা করেন। যাক, এই ব্যাপারটা যে রিয়েলাইজ করছেন এটা অনেক ভালো করছেন আর কি। আচ্ছা আমি চেষ্টা করে দেখবো, যদি কোনো চাকরি টাকরি পাই আমি আপনাকে জানাবো। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, ওকে ভালো। আচ্ছা আমার লগে নাচা না, মানে
নেচে নেচে কেমন লাগছে আপনার? আপনার সাথে নেচে মানে কাজটা করে আসলে আমি এর আগে কখনো কারোর সাথে কাজ করিনি তো, আপনার সাথেই ফার্স্ট টাইম। খারাপ না, ভালোই। আচ্ছা, আমার পারফরমেন্স কেমন ছিল? মানে হচ্ছে আমার মানে নাচানাচি আপনার সাথে যে নাচলাম ওটা কেমন ছিল? ভালো হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে লাগছে আপনাকে, লাগছিল আর কি। ভালো। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমি কি আপনাদের সাথে পরিচিত হতে পারি? আপনি কেডা? কে আপনি? আমি ওই আমি কামালের সাথে থাকি একসাথে মেসে। আমার নাম ওই শফিকুল ভাই যদি করে 1 বিয়া, আমি করব 2 বিয়া। নাম আমার কিবরিয়া। আপনার কি এটা প্রথম কাজ? হ্যাঁ। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো কাজ করছেন, আপনাকে ভবিষ্যৎ উজ্জ্বল। আমি আপনার কোন অঞ্চলেরই লোক, এই অঙ্গনেরই লোক। আমার একটা পরিচয় আছে, আমি স্ক্রিপ্ট লিখি, চিত্রনাট্যকার। ও, আপনি স্ক্রিপ্ট লেখেন? তো আপনি কোন কোন সিনেমা স্ক্রিপ্ট লিখেছেন? কোন কোন সিনেমা মানে হয়েছে কি, আমি 3টা স্ক্রিপ্ট লিখছি, আর 2টা খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে। একটা নায়ক হলো শাকিব খান, আরেকটা নায়ক হচ্ছে, আর 3 জন নায়ক নায়িকা, ওইটা নতুন শব্দ নিতে আর কি। আপনি কি তাহলে হেন জি নাই? তো আপনার দেখে মনে হইতে সামনে অনেক গুণী মানুষ। আচ্ছা ভাইয়া, আপনার সাথে একটা কথা ছিল। জি জি জি, বলেন। মানে ভাইয়া, আমরা আপনি তো একটা সিনেমার কথা বললেন না, নতুন সিনেমা যেটাতে 3 জন নায়ক নায়িকা নতুন নেবেন। আমরা 2 জন তো নতুন, আর সেই সিনেমাতে কি আপনি আমাদেরকে মানে কাস্ট করবেন? তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় আসলে। জি জি, আপনাদের কাজ আমার অনেক পছন্দ হয়েছে, আপনাদের ভবিষ্যৎ খুব ভালো। আমি আপনাদেরকে ওইভাবে চিন্তা করেই কিন্তু আগে এসে কথা বলছি। থ্যাংক ইউ ভাইয়া। স্ক্রিপ্ট মানে কিটা? স্ক্রিপ্ট মানে বুঝো না? স্ক্রিপ্ট মানে হচ্ছে ওই যে যেটার মধ্যে ডায়লগ থাকে, আমরা যেটা দেখে দেখে ডায়লগ দিব নাটকে বা সিনেমায়। যে নায়ক নায়িকারা দেখো না যে ওই আই লাভ ইউ বলে, এটা তো স্ক্রিপ্টেরই একটা অংশ, বুঝছো না? তাই দেখে এগুলো, তাই হ্যাঁ, উনি দেখে। না না ঠিক আছে ঠিক আছে, আপনারা বসেন। না বসেন ভাই, সমস্যা না, আমরা বসেছিলাম। তো আপনাদের কাজ ভালো, আপনাদের ভবিষ্যৎ ভালো। আমার সাথে অনেক পরিচালকের ভালো সম্পর্ক, আমি আপনাদের কথা বলব। তাই? আচ্ছা ভাইয়া, ওই আমরা যে যদি ছবিতে অভিনয় করি, ওনার এই দাড়ি মোজগুলো কি মানে রাখলে কোনো আচ্ছা আছে, এই আল্লাহ দুনিয়া সবই দরকার আছে। আমি খেলাম, আমার বাবা ভিক্ষা করতে পারি। আচ্ছা ঠিক আছে, আসলে- চরিত্র এরকমই হবে আর কি। ঠিক আছে। এখনো সে গাল খুলে আছে, চাইলে কথা বলতে পারে। আমার তো কারোর সাথে কথা বলার ইচ্ছা নাই। সে ম্যাচ থেকে ফিরে আসছে কে? সে তার বোনের বাসার থেকে আসছে কে একটু শুনি। ও মা, আমি আমার সংসারে ফিরে আসবো না? বাহ, সংসার তার একলা, কামাই করি আমি, আর সংসার হয়ে গেল তার। ঠিক আছে, এখন থেকে আমি কামাই করব। গার্মেন্টসে একটা চাকরি নিলে মেশিনে 2টা শেয়ার গুতা দিলে হাজার হাজার টাকা। শোনা কও কি তুমি? হ্যাঁ, তোমার এই ভূত ঢুকছে কে করে? ভূত ঢুকছে মানে? যা বলছি তা তুমি ভালো করেই শুনছো। এখন থেকে তুমি গ্রামে চলে যাবা, পটকারে তুমি দেখাশোনা করবা। আমি পটকারে দেখাশোনা করছি না, এখন থেকে আমি শহরে কাজ করব। তুমি কি বলতেছো শোনা কও? তুমি যেটা শুনছো আমি সেটাই বলছি। আচ্ছা, এই ভূত তোমার মাথায় কিটা ঢুইছে শোনা কও? শোনা, তুমি লাল টুকটুকে বউ, আমার সুন্দর বউ, তুমি গার্মেন্টসে কাম করলে তুমি না কালা হয়ে যাবে না? এই ভূত মাথাতে জারিয়ে ফেলো শোনা। আর আমি কি এত কাপুরুষ নাকি?
আমি দেশে থাকবো পটকারে নিয়ে থাকবো আর তুমি ঢাকা কাম করে খাওয়াবে আর আমি খাবো না? আমি এত বড় কাপুরুষ হয়ে গেছি না? এটা কোনোদিনও সম্ভব না। আমি বাইচে থাকতি আমার সোনার বোরে আমি কাম করে খাবার দেবো না। এই কিছু না? তুমি কি আমারে পটানোর ধান্দা করতেছো নাকি? আচ্ছা কও কি কি কয়? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া তো লাগবেই পারে। আজকে হবি, কালকে হবি, পরশু হবি, আবার ঠিক হয়ে যাবি, তাই নিয়ে শোনা? এই যে এখন তো এরকম ঠিক হয়ে গেল, তাই না? মিল মহাবত হবে না। তুমি ওই মরিয়ম টোরেমের সাথে প্রেম প্রীতি করে বেড়াবা আর বাসায় আসলে মিল মহাবত হয়ে যাবে। এত আবার সোজা না, শোন না। আবার কিন্তু সে আগের মতো হচ্ছে। ও আপনি উল্টা পাল্টা কাজ করে বেড়াবেন আর আমি বললে আগের মতো হচ্ছে। আল্লাহ রে আল্লাহ, তুমি আমার উঠে নাও। তুমি আমার সংসারে কি দিলে, কি বিষ ঢুকে দিলে আল্লাহ? এই আল্লাহ তো বিষ ঢুকায় নাই। আমি এতক্ষণ পরে বুঝতে পারিছি, দেখা যাচ্ছে তোমার সমস্যাটা কি। তোমার সমস্যাটা কি জানো শোনা? তোমার সমস্যাটা হচ্ছে ওই অতিরিক্ত রাগ। এটা একটা রোগ, বুঝতে পেরেছো? রাগ কমানোর ওষুধ দেওয়া লাগবে। ভালো একটা ডাক্তার দেখাবো, ওষুধ দিয়ে দেবে, ঠিক হয়ে যাবে। ডাক্তারের দরকার নাই। ওই মরিয়ম নামের বিষ তো তুমি ঢুকাইছো। তুমি ঢুকাও নাই? আমি ঢুকাইছি না, ওই আল্লাহ আল্লাহ ঢুকছে। হ্যাঁ, একাতে তো তালি বাজে। কই কই বাজে না তো, এই যে বাজে বাজে। এরকম না থাপড়ায়া পুইতে আইনা আমার মাথাটা ফাটা দাও। আমার তো নায়ক নায়িকার দরকার নাই ভাই। আমি যেমন আছি এমনই ভালো আছি, আল্লাহ অনেক ভালো আছে। বেশি লোভের দরকার নেই। বেশি লোভে বেশি লোভ, যত লোভ তত। কি যখন আসি তখন খালি কাম করো না? হ্যাঁ, তুমিও তো একেবারে জানটা শেষ করে ফেলতেছো কাজ করতে করতে। তাও তো তুমি গ্রামে কত সুন্দর ছিল আর শহরে এসে কেমন হয়ে গেছো, একবারে সুগার টেনা টেনা। এই যে টাকা কামাতে হলে কি চেহারার দিকে তা লাভ আছে, টাকা কামাতে হলে চেহারার দিকে তা লাভ নাই, বুঝতে পারিছো? তা ঠিক, তোমার আসলে অনেক কষ্ট হয়। তাও তো আগের চেয়ে বাইসে গেছি। আগে যখন আল্লাহ থাকতাম, খাওয়ার ঠিক নাই, গোসলের ঠিক নাই, নাওয়ার ঠিক নাই, কোনো কিছু ঠিক ছিল না। এই তুমি আসার পরে মনে হলো শেষ বয়সে একটু সুখ করে গেলাম। আর সেই জন্যই তো আমি চিন্তা করছি যে আমার নায়িকা হওয়ার কোনো দরকার নাই। ঠিক একটা সিদ্ধান্ত নিচাও। তুমি যদি নায়িকা হও তাহলে সংসার দেখবি কিটা, আমাকে পটকার দেখাশোনা করবি কিটা? হ্যাঁ, সঠিক একটা সিদ্ধান্ত নিচাও, খুব খুশি হলাম। সেজন্যই তো এই পটকারে কে দেখাশোনা করবে, মানুষ করবে, এই সংসারের কি হবে। তাই আমার নায়িকা হওয়ার কোনো দরকার নেই, তোমারও নায়ক হওয়ার কোনো দরকার নেই। এটা আবার কি করলে? আমার নায়ক হওয়াতে সংসার ভাঙার কি সম্পর্ক? সংসার দেখবে তুমি, আমি হব নায়ক। তুমি নায়ক হলে পরে এই পটকার মারে ভুলেই যাবা, গ্রামের পটকার মার কথা আর মনে থাকবে না। তখন তোমার চারপাশে কত সুন্দর সুন্দর নায়িকা থাকবে, তাদের সাথে তুমি প্রেম প্রীতি করবা, বিয়ে করবা, আমি জানি। তাই নায়ক হওয়ার কোনো দরকার। সে এত অবিশ্বাস কে করো কত? তোমার এই অবিশ্বাস ভাঙার জন্য আমি একটা ব্যবস্থা করবো। আমি যখন শুটিংয়ে যাব, হ্যাঁ, তখন তুমি প্রতিদিন আমার হাতে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আমি কাজের মেয়ের মতো তোমার সাথে ব্যাগ টানাটানি করি, আমার আর খায় কোনো কাজ নাই। ঘরে থাকলেও দোষ, কলাম যে আমার হাতে যাও হেটাও দোষ, তাহলে আমি যাবো কোন দিক? হ্যাঁ, কি সমাধান কি এটা? হ্যাঁ, সমাধান হইল যে তোমার নায়ক হওয়ার কোনো দরকার নাই। কেন মনে নাই? ভুলে গেছো ওই যে আকবর, গায়ক আকবর বিখ্যাত হওয়ার পর কি করছে? সে গ্রামের বউ বাচ্চাকে সব ভুইলা শহরে বিয়ে করছে, করে নাই? করে নাই? আকবরের উদাহরণ দিলে, তোমার দূর সম্পর্কের মামুর উদাহরণ তো দিলে না। হ্যাঁ, হে যে যে গ্রামের তাই সে ঢাকা কাজের মেয়ে বিয়ে করছে, হিটা তো কইলে না। শোনো বউ, খারাপ ভালো দেখা যাচ্ছে সব জায়গায় আছে, বুঝতে পেরেছো? উপর লেভেলেও আছে, নিচের লেভেলেও আছে। তো মানুষের মেন হচ্ছে বিশ্বাস রাখতে হয়, বুঝতে পেরেছো? শুনো পটকার বাপ, আমি কিন্তু তোমার একটা 100% বিশ্বাস করি, বুঝছো? এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না। আর আপন মামা কি আর পর মামা কি আর ওই আকবর কি, তোমার না খাওয়ার কোনো দরকার না। এটাই কি তোমার শেষ কথা? শেষ কথা। এটাই কি শেষ কথা? শেষ। তাহলে তোমার শেষ কথা নিয়ে তুমি বসে থাও, আমি নায়ক অব অব অব। সে নায়ক হব হব হব, আমিও পটকার মা। আপনারে নায়ক হবার দিব না দিব না দিব না। এক মরিয়মের হাত থেকেই বাঁচাবার পারি না, আর সেই সুন্দর সুন্দর নায়িকার সাথে অভিনয় করবে, আমি কেমন করে বাঁচাবো? তার সে নায়ক হওয়ার কোনো দরকার নেই।
যেখানে আছে সেখানেই অনেক ভালো আছে। নায়ক কেমন করে হয়? ভাই 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 আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? ভাই আপনি আমাকে চিনতে পারেন নাই ভাই? কে আপনি? ভাই আমি সোহাগ, চিনতে পারছেন আমাকে? না, চিনতে পারি নাই। ভাই ওই যে আদর্শ সোহাগ ভাই। কোন ওই যে আদর্শ? আপনার সাথে ভাই ভাই ওই যে আপনার সাথে দেখা হয়েছিল ভাই। কোথায় দেখা হয়েছিল? ওই যে এখানে দেখা হয়েছিল যে ভাই। আচ্ছা ভাই, একটা মানুষের সাথে কত জায়গায় কত রাস্তাঘাটে দেখা হয়, সবাইকে মনে রাখতে হবে না? ভাই ওই যে ভাই লোনের ব্যাপারে কথা বলছিলাম। আমি তো ভাই লোন টোন কাউরে দেই না। না না ভাই আমি লোন দিব ভাই। ও আমি লোন দিতে চাচ্ছিলাম ভাই। সেটা তো বলবেন। তো কত টাকা কিভাবে লোন দিতে চান? একদম স্বেচ্ছায়, মানে রক্তদান কর্মসূচির মতো স্বেচ্ছায় লোন দান কর্মসূচি শুরু করলেন, কি ব্যাপার বলেন তো? না না ভাই আপনাকে নয়, সাকিব খানকে আপনি লোন দিতে চেয়েছিলেন। আপনি যদি বলতেন। খামাখা সময় নষ্ট করছেন একটু রাস্তাঘাটে দাঁড়িয়ে। আপনি সাকিব খান লোন দিবেন, এখানে এসে আপনি আমার সাথে কথাবার্তা বলতেছেন। সাকিব লোন দেন। ভাই 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 একটু ভাই আপনি পারবেন ভাই, একটু দেখেন। আরে আমি পারবো না আপনাকে কে বলেছি? আমি তো অবশ্যই পারবো। আর আমি সব পারলে সবার জন্য পারতে হবে নাকি? আমি তো অনেক কিছুই পারি, সব কিছু করতে হবে আপনার জন্য। আপনার কি প্রবলেমটা কি? আপনার আশ্চর্য ব্যাপার। আপনি আচ্ছা আমি আপনাকে কথা বলি। আপনি যে লোন দিতে যাচ্ছেন, আপনার ব্যাংক আছে তাই তো? সাকিব খানের পিছনে এখন কি পরিমাণ লোন দেওয়ার জন্য লোক আছে। আপনি যদি লোন দিতে চান আমাকে লোন দেন, আমি তারপর দেখি আপনার ডিলিংস কেমন। আপনার ডিলিংস যদি ভালো হয়, লোন যদি শোধ না করতে হয়, দেন আমি সাকিব খানকে গিয়ে বলবো যে আপনি এরকম চাচ্ছেন। তারপর যে সাকিব খান এগ্রি করে আমি আপনাকে পরিচয় করবো, ঠিক আছে? ভাই 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 একটু যদি আমার সাথে দেখা করা দিতেন ভাই, একটু যদি দেখা করা দিতেন ভাই। আচ্ছা আমি কি সাকিব খানকে লিজ নিয়েছি নাকি? মানে ওনাকে আমি ইজারা নিয়েছি যে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো, তার বিনিময়ে আমি টাকা নেব, তারপর আমি এটা লাভজনক ব্যবসা করব। এগুলো কি ধরনের স্টুপিডিটি করছে? আমি আপনাকে একবার যখন বলেছি আমি একবার ট্রাই করব, আগে আমার লোনের ব্যবস্থাটা করব। ভাই ভাই একটু দেখেন ভাই, আমি আপনারটা দেখবো ভাই। এই যে আর কত কাজ করবেন? আসেন এদিকে আসেন, কাজ শেষ হয় না? কাজ শেষই হয় না না? তুমি জানি শহরে এসে কেমন হয়ে গেছো। গ্রামে থাকতে কত ভালো ছিলা, এখন কথা দিয়ে কথাই রাখো না। ও আল্লাহ, শোনা কোন কথাটাই নেই তোমার কত? এই যে শফিকুল ভাইয়ের সাথে তুমি বললা দেখা করা দিবা, এখন তো দেখি কোনো খবরই নাই। ওরে আল্লাহ, তুমি এইটা চিন্তা করতে চাও? আমি যদি এক্ষুন বলি এক্ষুন দেখা করে পারবো, কিন্তু এক্ষুন চিন্তা করে তো লাভ নাই শোনা, হে তো বাসায় নাই। তাহলে কবে দেখা করাই দিবা? আচ্ছা কোনো সমস্যা নাই শোনা, কথা দিছি না, কথা আমি রাখবো। যে কোনো একটা দিন দিয়ে তোমার নিয়ে যাবা না। আচ্ছা তুমি শফিকুল ভাইয়ের কাছে কে যাবে শোনা?